পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:30 প্রায়। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো যাই হোক, আজকে যেন ঠান্ডাটা একটু কম লাগছে বলতে কি, মানে ভোর 6টার সময় যখন আমি উঠেছিলাম তখন ভালোই ঠান্ডা ছিল, দরজা খোলা যাচ্ছিল না। তারপরে এখন 10:30 বাজতে যায়, রোদ উঠেছে, চারিদিকে ঝলমল করছে রোদ। ঠান্ডাটা একটু কম লাগছে আর কি। মানে এই কদিন যেমন মেঝেতে পা দেওয়া যাচ্ছিল না, তো আজকে আর সেটা লাগছে না। এই তো আমি এখন খালি পায়ে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। যাই হোক, ডাক্তার সাহেব আজকে এখনও ঘরেই আছেন, যাননি। বিছানা টিছানাগুলো আজকে তুলে দিয়েছে, বলে দাও আমি তুলে দিচ্ছি বলে ঘরটর গুছিয়ে দিল। তো আসলে কালকে অনেক রাতে ফিরেছে জানেন, আপনাদের সঙ্গে কথা বললাম তারপরে আরও 1-1.5 ঘন্টা বাদে, মানে তখন প্রায় 12:30টার বেশি হয়ে গেছে। তখন ফিরেছে বাড়িতে। ওখান থেকে এসে আবার নার্সিংহোমে ঢুকেছিল, সেখান থেকে সেরে তারপরে এসছে আর কি। তো সেই জন্যই আজকে বলে যে আজকে একটু ধীরে সুস্থে যাবে, তাড়া নেই আর। সেই জন্য এখন আছে, জলখাবার বানাইনি, জলখাবার বানাবো। এই মাত্র গোপালকে শয়ন থেকে তুলে, এইমাত্র বলবো না, ভুল বললাম, ওই আর কি 9টা 9:30 নাগাদ গোপালকে শয়ন থেকে তুলে তারপরে ওই যে এখন ওর মায়ের সাথে গিয়ে কথা বলছে, গল্প করছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি জামা কাপড় চেঞ্জ করো, পুজোর কাপড় পরে তো পুজো করতে বসে না, সেই জন্যে আমি বলি তুমি করো, আমি একটু কথাটা বলে আসি আমার বন্ধুদের সাথে। তো যাই হোক, চলুন তাহলে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে জলখাবারে বানাবো হচ্ছে ঝাল সুজি। এই যে দেখুন, একটুখানি সুজি নিয়ে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজ আর লঙ্কা, ঠিক আছে। আর অনেকে অনেক কিছু দেয়, আমি দেখেছি আলু দেয়, কিন্তু আমি আর ওসব কিছু দেবো না। আমি এইভাবেই বানাবো, বানিয়ে খাবো। এই দিয়ে করবো, তারপরে উপরে একটুখানি চানাচুর ছড়িয়ে দেবো, ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে, বুঝলেন। এসেছিল এখনই, আমি যে এখানে ভিডিও করছি আপনাদের সঙ্গে কথা বলছি, মা না সেটা বুঝতে পারেনি জানেন। হ্যাঁ, বলে হঠাৎ দেখি আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি, ভিডিও করছি, মা দেখি চুপচাপ এসে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, মানে বুঝতে পারছে না যে কী ব্যাপারটা হলো। তারপরে যখন ব্যাপারটা বোধগম্য হলো তখন বলে আচ্ছা ঠিক আছে করো ভিডিও, বলে চলে গেল জানেন। সহজ খাবার, সহজ পাচ্ছ, সহজ খাবার, তাই না? সকালবেলায় চট করে হয়ে যাবে রান্নাটা। ব্যাস চলুন, এবার এটা হতে থাকো, একটুখানি মাঝখানে নেড়ে দেবো, গ্যাসটা সিমে করে দিয়ে দিলাম, দেখি ডাক্তার সাহেবের খাওয়ার ব্যবস্থা করি। এই আমরা জলখাবার খাচ্ছি, আমি আর ডাক্তার সাহেব এখানে বসে। তো জলখাবার যখন আমরা খাই দরজাটা খুলে দিই, মা এসে ঠাকুর থানে পুজো দেয়, হ্যাঁ, আর এমনিই দরজাটা খুলে রাখি, একটু বসি এখানে। তা আজকে অনেক দিন বাদে দুজনে একসাথে জলখাবার খাচ্ছি, গল্প টল্প হচ্ছে, মাও ঠাকুর থানে রয়েছে। হঠাৎ এবারে মা চিৎকার করছে, ওরে আয় রে শিগগির, বাগানে তোর গরু ঢুকে গেছে, আর 2-3টে গরু ঢুকে গেছে, আর সব গাছ তোর খেয়ে নিল। এইবারে ডাক্তার সাহেব কফি খাচ্ছিল, সে বেচারি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে লাঠি কোথায় পাবে, সে আমার মাইক্রোওয়েভের সুইচটা না সে ফ্রিজের পিছন দিকে, তা আমি তো অতদূর হাত পাই না, তো আমি একটা এরকম লাঠি রেখেছি, তো সেইটা দিয়ে সুইচটা অন করি, সুইচটা নেভাই, এরকম আর কি। হ্যাঁ, সেই লাঠিটাকে কিছু না পেয়ে সেই লাঠি হাতে নিয়েই সে বাগানে দৌড়েছে, গিয়ে তো সে হ্যাট হ্যাট করছে, সে গরু যাবে কেন, এ মাথা থেকে ও মাথা দৌড়ায় খালি। ইতিমধ্যেই আমাদের মদন এসছে, দুধওয়ালা, হ্যাঁ, এসে বলে বড়দা বাগানে কি করছে। আমি বলি যাও যাও যাও, গরু ঢুকে গেছে বাগানে, তুমি যাও, তুমি পারবে ঠিক, তুমি যাও, বলে আমিও চিৎকার করছি এই যে গরুওয়ালা যাচ্ছে বলে হাসছি। তো গেছে, গিয়ে মানে ওরা গোয়ালা তো ওরা জানে কিভাবে কি করতে হয়, গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গিয়ে এবার গরুগুলো সব ডাক্তার সাহেব তো লাঠি দিয়ে সবকে বের করলো। এবারে কি সুন্দর করে গরুগুলোকে তাড়ালো জানেন। সেই রাখাল ছেলেরা সেই গরু যখন লাইন করে নিয়ে যাচ্ছে, মুখে আওয়াজ করে না, হুড় হুড় করে, সেরকম করে আওয়াজ করছে আর নিয়ে যাচ্ছে। আর আমরা হেসে আমরা মানে হয়ে যাচ্ছে, আমার দিকে তাকিয়ে বলছে এই দেখো আমি কি গায়ে হাত দিলাম, বলো আমি কি কিছু করলাম। হ্যাঁ, আপনি না, তুমি যে পদ্ধতি জানো, তুমি ওই যে আওয়াজটা করছো ওতেই ওরা দৌড়ে পালাচ্ছে বলে
এতক্ষণ তাই হাসাহাসি করছিলাম। বলে বড়দা পারবে নি এসব, আমরা জানি কিভাবে কি করতে। আমি অবশ্যই জানবে, তুমি যে গোয়ালা, যার যেটা কাজ সে সেটা ঠিকভাবে জানবে, তাই না বলুন? একের কাজ যদি অন্য করতে যায় তাহলে কি আর পারবে? আমরা এখন ডাক্তার সাহেব ডাক্তারি করে, সে ডাক্তারি আমার জ্ঞান আছে মোটামুটি, ঠিক আছে, কিন্তু আমি যদি এখন তার মতন ওষুধ লিখতে যাই, ডাক্তারি করতে যাই, আমি কি ডাক্তারি ফলাতে পারবো বলুন? সেই রকম যার যেটা কাজ সে সেটাই দক্ষ হবে, তাই না? যে সেই নিয়ে এতক্ষণ হুল্লোড় হচ্ছিল, যত গরু তারা মুখে আওয়াজ করে আর গরুগুলো ছোটে, আমরা তত হেসে মরে যায়। দিয়ে সব গরুগুলোকে কি সুন্দর লাইন করে বের করে নিয়ে চলে গেল, জানেন? কোনো উৎপাত নেই, কিচ্ছু নেই। গরুগুলো কেমন একটা, জানেন, ওকে দেখে না কিরকম সে মানে সুন্দর মাথা নিচু করে সব লাইন করে চলে গেল। অথচ তার আগে ডাক্তার সাহেব যে লাঠি নিয়ে দাঁড়াচ্ছে, সে মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে সে মাথা, শুধু খালি ছুটে যাচ্ছে, কিছুতেই বেরোবে না। সেই জন্যই বলছি, যার যেটা কাজ সে সেটাই দক্ষ হবে, তাই না? মামার বাড়িতেও এরকম অনেক গরু ছিল, জানেন, গোয়াল ঘর ছিল, সেখানে 3-4টে গরু ছিল। আজকে আর নামগুলো মনে নেই, ওই আল্লাদি, তারপরে কি দুগ্গি, এরকম নাম ছিল সব। হ্যাঁ, তো মামার বাড়িটা ছিল আমাদের কাছে একটা মানে কি বলবো, মানে ভীষণ একটা মানে অ্যাট্রাকশনের জায়গা, বুঝলেন তো? কলকাতার উপরে থাকতাম তো, ছোট্টবেলা থেকে কলকাতায় চলে গেছি, সেখানেই থাকতাম। তো যখন মামার বাড়ি আসতাম বিরাট আনন্দ ছিল, বিরাট আনন্দ। আর আমার মানে কি বলুন তো, মানে মামার বাড়িটাই মানে পুরো বাড়িটাই আমার একটা ভীষণ একটা মানে কি বলবো পছন্দের জায়গা ছিল, ভীষণ ভালো লাগতো। ওই যে পরিবেশটা সেটাও আমাকে টানতো। আর মামার বাড়িটাই আমার নিশ্চয়ই ভালো লাগতো। এই ঘর ও ঘর সে ঘর দৌড়ে বেড়াতাম। লম্বা বারান্দা ছিল, দূরে রান্নাঘর, তার পাশে আর একটা ঘর দাওয়া করা ছিল, তারপরে কুয়া ছিল, দূরে বাথরুম পায়খানা, সে পাশে আমার বিরাট কাপড় মেলার জায়গা, সেখানে কত গাছ টাছ লাগানো ছিল। আমার খুব পছন্দের জায়গা ছিল আমার মামার বাড়িটা। আমি সারা দিন ঘুরে ঘুরে বেড়াতাম, ঘুরে ঘুরে বেড়াতাম। আর মামার বাড়ি এসে মামার বাড়ির সামনে যত বাচ্চা টাচ্চা ছিল সবাই আমার বন্ধু হয়ে গেছিলো। তো মামার বাড়িতে যে 1 মাস গরমের ছুটি টুটিতে এলাম হয়তো, সেখানে বিরাট এনজয় করতাম, বিরাট এনজয় করতাম। তো ওই রকম না, মামার বাড়িতে যেই আসতাম এসেই সিধা গোয়াল ঘরে চলে যেতাম, বুঝলেন তো? গিয়ে এবার দিদার ঝুড়ি থেকে যত আলু নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিতাম, বড় বড় আলু নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিতাম। এটা আমার একটা মানে নেশা ছিল, আমি খাওয়া বই, কেউ আমাকে আটকাতে পারে না। হাতে করে ধরতাম, ওরা আমার হাত থেকে আলুটা খেত, বিরাট আনন্দ ছিল। এইবার মা তো দেখতে পেলে দিত, চিৎকার করতো, হ্যাঁ আই ওরকমভাবে আনাজ নষ্ট করবি না, না খাওয়াবি না অমুক। তার যখন একটুখানি বড় হলাম তখন আর এসে আর গোয়াল ঘরে গিয়ে দেখে আসতাম, যেতাম না। এবার আমার দিদা আস্তে আস্তে রান্না করতে করতে বলতো, ও দিদি ভাই তুমি গরুকে তুমি আল্লাদিকে আলু খাওয়াবে না? আমি বলি যে না, খাওয়াবো না। চুপ করে থাকতাম, কারণ মা আছে তো, মা দেবে পিঠে এখনই, চুপচাপ থাকতাম। তারপরে মামা জিজ্ঞেস করতো, কিরে গোয়াল ঘরে দুগ্গিকে দেখে এলি না, আলু খাওয়াবি না? চুপ করে থাকতাম। এবারে দুপুরবেলায় যখন দাদু ওদেরকে খেতে দেবে, মা হয়তো বিশ্রাম নিচ্ছে ভাত ঠাত খেয়ে, এবারে দাদু গিয়ে আমাকে চুপি চুপি ডাকতো, জানেন, ও দিদি ভাই শোন, গেছি, চল আমি গোয়াল ঘরে যাচ্ছি গরুগুলোকে খেতে দিতে, চল ওই ঝুড়িতে তোর দিদা আলু রেখেছে, ওখান থেকে আলু নিয়ে নে, 2-4টে আলু নিয়ে নে, চল গরুগুলোকে খাওয়াবি চল। বলে গিয়ে এবার দাদু দাঁড়িয়ে থাকতো, আর আমি সেই ওদেরকে হাতে করে আলু খাওয়াতাম, জানেন। সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। খাওয়া বই আমি, আর না খাওয়ালে এরকম দাদু লুকিয়ে লুকিয়ে মার বলতো, এই দুপুরবেলা তুই দাদুর সঙ্গে গোয়াল ঘরে গেছিলি না, তুই আবার আলু খাইয়েছিস গরুকে, হ্যাঁ? তখন দাদু বলতো, চুপ কর, তো তুই চুপ কর। বলে ওই কর, তুই ওই করে করে আনাজগুলোকে নষ্ট কর। মামার বাড়ি আসা মানেই আমি আগে গোয়াল ঘরে যাব। গোয়াল ঘরটা আমার ভীষণ ভালো লাগতো। গরুগুলো বসে থাকতো, তারপরে গরু কি বলে গরু বাখালি করার লোক ছিল, মাঠে গিয়ে বেঁধে দিয়ে আসতো। আমার না ওইগুলো ভীষণ ভালো লাগতো, ওই পরিবেশটা, ওই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগতো। কলকাতায় ফ্ল্যাটে থাকতাম তো, সেখানে তো আর এই জীবন ছিল না, ছোট বাচ্চা ছিলাম, ওই জন্য এসে পড়ে ওই জীবনটা আমার খুব ভালো লাগতো। মামার বাড়ি থেকে যেতেই ইচ্ছে করতো না, এত ভালো লাগতো। আজ অনেক দিন বাদে বিউলির ডাল করবো, জানেন। যদিও বিউলির ডালটা আমার যিশু পছন্দ করে না, না করলেও অসুবিধা নেই, ওর জন্য কালকে সেই মটর ডালটা আছে, সেইটা গরম করে দেবো, যদি খায় খেয়ে নেবে। আর যদি বলে না বিউলির ডাল একটু খাবো দাও, তাহলে খেয়ে নেবে। ও খুব একটা ভালোবাসে না। এই ডালটা হচ্ছে আমার
বরের পছন্দের, ভীষণ ভালোবাসে। এই যে একটু হিং দিলাম, হ্যাঁ, আর মৌরি ফোড়ন দিয়েছি। কিন্তু কি জানেন, এই বাড়ির এই বিউলির ডালের বিশেষত্ব হচ্ছে এদের বাড়িতে বিউলির ডালে হলুদ দেয়। হ্যাঁ, এরা বলে কি, এ মা, হলুদ না দিয়ে কি ডাল খায় কেউ? কিন্তু আমার বাপের বাড়িতে সব ডালে হলুদ দেয়, বিউলির ডালে হলুদ দেয় না কোনো দিন। আমি বিয়ের পর যখন রান্না করতে নিলাম বিউলির ডালটা, হ্যাঁ, তখন আমি হলুদ দিইনি, আমি হলুদ না দিয়ে নিজের মতো করে রান্না করেছি। সে হইচই পড়ে গেছে গোটা বাড়িতে যে এমা ডালে হলুদ দাওনি কেন? হ্যাঁ, সে আমার হাজব্যান্ড শুদ্ধ বলে, ডালে আবার হলুদ না দিয়ে খাওয়া যায়? সেই জন্যে এখানে দিই, কিন্তু আমার বাপের বাড়িতে বিউলির ডালে হলুদ দেয় না, ওরা খায় না বিউলির ডালে হলুদ দিয়ে। আমি সেটাই জানতাম, সেইভাবেই করেছিলাম, তারপরে তো শিখে গেলাম। তো এই মাসে শীতকাল, তো এই মাসে একটু বিউলির ডাল আনতে বলেছিলাম, তো সেই আজকে একটু বানিয়ে দিচ্ছি আর কি। আছে রান্না, এখানে আছে ভাত, এটাই হচ্ছে একটা তরকারি করেছি, আর কলমি শাক ভাজা, আর এটা কি আছে, এই যে পুঁই মিচুড়ি, পুঁই বীজের তরকারি। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমায় শিখিয়েছে পুঁই বীজের তরকারি। এটা হচ্ছে কালকের মটর ডালটা বের করে রেখেছি। এখানে হচ্ছে বিউলির ডাল। যিশু বলছে হ্যাঁ আমি খাবো একটু, দেখি। আর এই একটা সবজি বানিয়েছি, এখানে হচ্ছে ওই একটু সেই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম না, সেই একটুখানি তুলে রেখে দিয়েছিলাম, সবটা খাইনি, সেইটা দিয়ে একটুখানি ওই ঝাল মতো বানিয়ে নিলাম। আর এই যে ডিম সেদ্ধ। আমার ছেলে রিলায়েন্সে গেছিল, তো সেইখান থেকে এই যে এইগুলো কিনে নিয়ে এসছে। এই যে এইগুলো, মানে এগুলো না টিভিতে প্রচুর বিজ্ঞাপন দেখেছি জানেন, তারপরে এগুলো এখানে পাওয়া যায় জানতাম না, বলে হ্যাঁ তো রিলায়েন্সে পাওয়া যায়। তো এগুলো খেতে খুব ভালোবাসে, আর এইগুলো নিয়ে এসছে। ভেজ নাকি খুঁজেছিল, তো পাইনি, এই যে এইটা নিয়ে এসছে। তো কণা রান্না করছিল বলে ও করে উঠতে পারেনি। আমি বললাম দেখুন যে তোর শরীর ভালো নেই, আমি করে দিচ্ছি, বলে না আমি ভাজছি। তো এই যে ভেজেছে, বলে মা তুমি একটু খাবে? আমি কি করে খাবো বাবা? আচ্ছা ঠিক আছে, একটুখানি মুখে দিয়ে দেখবো, নাই তো এইগুলো কেমন খেতে। এই যে ভেজেছে দেখুন আমার ছেলে। আমি এই যে একটুখানি চাল ভাজা চানাচুর দিয়ে নিয়েছি, আর কিছু দিইনি। আর এই যে এক কাপ দুধ চা, একটুখানি সুগার ফ্রি দিয়েছি। সন্ধ্যাবেলার চাটায় আমি একটু সুগার ফ্রি দিয়ে খাই জানেন। আমার ভাই সহজ সরল খাবার, ওইসব খাবার তো আমার খাওয়া চলবে না বলে কোনো লাভ নেই। তাও একটুখানি ওই যে যেটা বানিয়েছি সেই বড়ার মতন, ওইটা একটুখানি চিজ বল, হ্যাঁ, সেটা আধখানা মুখে দিয়ে দেখলাম, ব্যাস ওই পর্যন্তই। একটুখানি সে তার বাবার জন্য তুলে রেখেছে, আর আমি এই যে এখন এইটা খাচ্ছি, আর এই যে টিভি দেখছি, সিরিয়াল দেখছি।